তানভীর, নিত্যপণ্যের বাজারে বিশেষ করে সবজির যে চড়া দাম, এই দামের ভারে নাভিশ্বাস সাধারণ ক্রেতা। বিশেষ করে গত কয়েকদিন ধরে কিন্তু বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। এর পেছনের কারণ হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এই বছরটাতে কিন্তু এই সময় বেশ অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে যে ক্ষেত সেগুলো নষ্ট হওয়ার কারণে সরবরাহের যে একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে, অর্থাৎ যোগানের তুলনায় চাহিদা বাড়তি। এবং সে কারণেই কিন্তু আমরা যদি এক মাসের ব্যবধানে পণ্যগুলোর দাম বলি, সেক্ষেত্রে দেখব যে এক মাসের ব্যবধানে সব ধরনের সবজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। যে পটল ঢেঁড়স বিক্রি হয়েছিল 30 থেকে 40 টাকা, সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। একই সাথে করলা, কাঁকরোল এগুলো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে। এবং পাশাপাশি পেঁয়াজের দাম আমরা দেখেছিলাম যে গত 2 সপ্তাহ আগে 50 থেকে 55, তারপর 60 এবং 65 টাকা বিক্রি হয়েছিল পেঁয়াজ, এবং সেটা এখন বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, এবং আমরা দেখেছি যে 80 টাকাতেও বিক্রি হতে। অর্থাৎ পেঁয়াজের আমদানির খবর দিয়েছিলেন গত কয়েকদিন আগেও বাণিজ্য উপদেষ্টা, এবং সেই আমদানির খবরে যদিও অনুমতি দেওয়া হয়নি এখনো, তবে আমদানির খবরে কিন্তু পেঁয়াজের দামটা 80 থেকে 85 টাকার মধ্যে স্থির রয়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগির বাড়তি দামে বিক্রি হচ্ছে 170 থেকে 75 টাকায়। সোনালী মুরগির দাম বৃদ্ধি পেয়েছে 330 থেকে 340 টাকায়। এবং সবকিছু মিলে নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের জন্য আসলে স্বস্তির কোনো খবর নেই। চালের দাম আমরা দেখেছি ঊর্ধ্বমুখী। নতুন করে ডিমের দাম বেড়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কিন্তু প্রায় প্রতি ডজনে 15 থেকে 20 টাকা বেড়েছে। এই বাজারে আমরা সর্বোচ্চ 150 টাকা প্রতি ডজন ডিম বিক্রি হতে দেখেছি। এবং যারা এখানকার বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে সবজির যে উচ্চ মূল্য, সেটার পেছনের কারণ হিসেবে তারা বলছেন অতিবৃষ্টি, যার ফলে ফসলের ক্ষতি হয়েছে, সে কারণে এই সরবরাহের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তবে আলুর যে কৃষকরা যে আলুতে লোকসান গুনছেন, সেই আলুর দাম কিন্তু এখনো 25 থেকে 30 টাকায়, যদিও গত কয়েকদিনের তুলনায় এখন আলুর দাম কিছুটা বেড়ে 30 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলে নিত্যপণ্যের বাজারে বুঝতে পেরেছি। আমরা রাজধানীর খবর বাজারের নিত্যপণ্যের খবর জানছিলাম। আমরা একটু বাদলের শাহর কাছে যেতে চাই। গোপালগঞ্জে আসলে বাজারের যে নিত্যপণ্যের যে অবস্থা, সেটির কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। তানভীর, গোপালগঞ্জে নিত্যপণ্য বলতে যে তরকারি যে বাজার রয়েছে, বাজার কিন্তু পুরোপুরি অস্থির হয়ে পড়েছে। তরকারি কিন্তু কেজি প্রতি 10 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতারা কিন্তু বলছেন যে তাদের যে ক্রয় ক্ষমতা তার কিন্তু বাইরে চলে যাচ্ছে। আমি যদি একটু বাজার দেখে এবং যে জিনিসপত্র যে দাম সেটি যদি একটু আমি বলে থাকি, যে বিশেষ করে যে বিশেষ প্রয়োজন হয় আলুর দামটা কিন্তু স্বাভাবিক রয়েছে, 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছে 60 টাকা, আজকে কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে 70 টাকায়। পটল 20 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকায়। উচ্ছে 15 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকায়। বেগুন 30 টাকা বৃদ্ধি পেয়ে 160 টাকায়। মরিচ 40 টাকা বৃদ্ধি পেয়ে 240 টাকা কেজি। আদা 30 টাকা বৃদ্ধি পেয়ে 180 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে আরও যে পণ্য রয়েছে, পণ্যের মধ্যে রয়েছে যেমন শসা 20 টাকা কেজি বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনার সবচেয়ে বিষয়, যারা ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তরকারি যে আমদানি, সেটি আমদানি না থাকার কারণে হচ্ছে যে এই দাম বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে চালের বাজার স্বাভাবিক থাকলেও ডিমের বাজারে কিন্তু যে ডজনে 12 টাকা বৃদ্ধি পেয়ে আপনার বিক্রি হচ্ছে 140 টাকা ডজন। সব মিলে যদি বলা যায় যে গোপালগঞ্জে বাদল, বুঝতে পেরেছি। আমরা একটু ফরিদপুরের খবর জেনে আসবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাসানুজ্জামান, আমরা লক্ষ্য করছিলাম রাজধানীর বাজারের সাথে গোপালগঞ্জের 10 থেকে 20 টাকার ডিফারেন্স। আপনার ওখানে কি খবর? পেঁয়াজের বাজারের কি অবস্থা একটু জানাবেন। আসলে সারা দেশের মতো আমাদের এখানে ফরিদপুরেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ কিন্তু খবর নেই। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং আমরা অন্যান্য সবজি যেগুলো দেখতে পাচ্ছি। দর্শক, আমরা জানছিলাম আমাদের 3 জন সহকর্মী বাজার দরের খবর আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন।